গালিব নোটসের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে। লারাভেল কাদের শেখা উচিত, কেন শেখা উচিত, যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছেন তাদের কি লারাভেল শেখা উচিত কিনা, যারা সিএসসি এর বাইরে থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুরু করতে চান তাদের লারাভেল শেখা উচিত কিনা, এই সব বিষয় নিয়ে কথা বলবো। লারাভেল ফ্রেমওয়ার্ক কেন শেখা উচিত সে ব্যাপারে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি। ওই ভিডিওতে আমার ফোকাস ছিল যে আপনি যদি লারাভেল শিখেন তাহলে আপনার কি কি উপকার হবে। আজকের ভিডিওটি মূলত ওই ভিডিওর এক্সটেন্ডেড ভিডিও এবং আজকে আমি কথা বলবো যে লারাভেল থেকে আপনি কি ধরনের সার্ভিস পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন। যদি আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আগ্রহ থাকে বা লারাভেল ফ্রেমওয়ার্কে পিএইচপিতে আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটির বাকি অংশ আপনি দেখতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি সব ধরনের টেকনিক্যাল ওয়ার্ড অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি আপনি লারাভেল সম্পর্কিত টেকনিক্যাল রিভিউ দেখতে চান বা টেকনিক্যালি কেন আপনার লারাভেল শেখা হচ্ছে সেটি জানতে চান তাহলে রাব্বিল ভাইয়ের একটি টিউটোরিয়াল রয়েছে, এই ভিডিওটির লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেটি আপনি চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি সতর্কতা না বললেই নয়, সেটি হচ্ছে অনেকেই আমরা রয়েছি দ্রুত এক লাফে লারাভেল ফ্রেমওয়ার্ক শেখা শুরু করি, যেটি একেবারেই উচিত নয়। যদি আপনি লারাভেল এক্সপার্ট হতে চান বা লারাভেল শিখতেই চান তাহলে আপনার প্রথম কাজ হবে র পিএইচপি শেখা। যখন আপনি র পিএইচপি ভালোভাবে পারবেন, র পিএইচপিতে অ্যাটলিস্ট অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা ভালো মতো পারবেন, তখন আপনার লারাভেল ফ্রেমওয়ার্ক শেখা শুরু করা উচিত। আর যদি এমন হয় যে ভুলক্রমে আপনি লারাভেল শেখা শুরু করে দিয়েছেন পিএইচপি না শিখেই, তাহলে লারাভেলের পাশাপাশি আপনার কিন্তু র পিএইচপি শিখে ফেলতে হবে। মনে রাখবেন, র পিএইচপি যদি আপনি ভালো করে না শিখেন, না পারেন, তাহলে লারাভেল ফ্রেমওয়ার্ককে ভালো করা আপনার জন্য অনেকটাই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। চলুন মূল ভিডিও শুরু করা যাক। অনেকেই রয়েছেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন অথবা ক্যারিয়ারে অনেক কিছু নিয়ে হতাশা রয়েছেন। তাদের জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি, যেই গ্রুপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। সেখান থেকে জয়েন করলে আপনারা সরাসরি ফেসবুক গ্রুপে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। আর আপনার কোয়েশ্চেন থেকে আপনার উপকার হতে পারে, আপনার ফ্রেন্ডদেরও উপকার হতে পারে। এখন থেকে কয়েক বছর আগে যখন আমি প্রথম পিএইচপি শেখা শুরু করি তখন আমি শুনতাম পিএইচপি ডেড, এবং পিএইচপি ডেড এই কথাটি শোনার পরে আমি এতটাই হতাশ হয়ে গিয়েছিলাম যে কিছুদিন পিএইচপি শেখা আমি বাদ রেখেছিলাম। এবং খুব সম্ভবত 1-1.5 বছর পরে আমি আবারও পিএইচপি শেখা শুরু করি এবং এখন পর্যন্ত পিএইচপি তো মারা যায়নি, বরং পিএইচপির পপুলারিটি আরও বৃদ্ধি পেয়েছে। সেম ঘটনা ঘটেছিল যখন আমি লারাভেল শেখা শুরু করি, তখন আমি শুনতাম যে লারাভেল ডেড বা লারাভেলের থেকে অনেক বেশি পপুলার ফ্রেমওয়ার্ক চলে আসবে, এবং লারাভেল যেহেতু একটি ফ্রেমওয়ার্ক এটি খুব দ্রুতই জনপ্রিয়তা হারাতে শুরু করবে। মজার ব্যাপার হচ্ছে লারাভেল কিন্তু এখন পর্যন্ত তার জনপ্রিয়তা হারানো শুরু করেনি, উল্টা তার জনপ্রিয়তা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে লারাভেল এই মুহূর্তে 4র্থ পপুলার ফ্রেমওয়ার্ক। বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে লারাভেল টপ মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক হিসেবে ডেভেলপাররা বেছে নিয়েছে। আপনারা অলরেডি জানেন যে ওয়েব ইন্ডাস্ট্রিতে পিএইচপি এর জনপ্রিয়তা কত বেশি, আর পিএইচপি এর মধ্যে লারাভেল ফ্রেমওয়ার্কের মার্কেট শেয়ার হচ্ছে প্রায় 26%। আর যদি আপনি এন্টারপ্রাইজ লেভেলের সফটওয়্যারগুলোর কথা চিন্তা করেন বা বিবেচনা করেন, সেক্ষেত্রে লারাভেল ফ্রেমওয়ার্কের মার্কেট শেয়ার প্রায় 40%। তাহলে বুঝতেই পারছেন যে পিএইচপি এর মধ্যে লারাভেলের কি পরিমাণ চাহিদা রয়েছে। এসব তো গেল বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স। আমি এবার আপনাদেরকে ব্যাখ্যা করতে যাচ্ছি যে কেন আপনার লারাভেল শেখা উচিত, এবং তারপরে আমি কথা বলবো যে আপনার জন্য লারাভেল উপযোগী কিনা। তারপর বিভিন্ন ফ্যাক্ট আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। ভিডিওর প্রথম দিকে আমি অলরেডি বলেছি যে এই ভিডিওতে আমি সব ধরনের টেকনিক্যাল ওয়ার্ড অ্যাভয়েড করব। যাই হোক, যদি আপনি লারাভেল শিখতে চান তাহলে আপনি বেশ কিছু জিনিস বিবেচনা করতে পারেন। প্রথম কারণ হচ্ছে লারাভেল আপনার লাইফটাকে অনেকটাই ইজি করে ফেলবে। আপনারা হয়তো জানেন যে কোনো র ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটি বড় ধরনের অ্যাপ্লিকেশন বিল্ড করা অনেক বেশি কঠিন, নিয়ারলি ইম্পসিবল। কিন্তু যদি আপনি ফ্রেমওয়ার্ক ইউজ করেন তাহলে এটি অনেকটাই সহজ হয়ে যাবে। আর যদি আপনি ওয়েব বেস কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লারাভেল ইউজ করেন তাহলে আপনার লাইফটা অনেকটাই সহজ হয়ে যাবে। লারাভেলে আপনি সহজে কোড লিখতে পারবেন, কোডগুলো সহজে ম্যানেজ করতে পারবেন, আপডেট করতে পারবেন সহজে। অলরেডি লারাভেলে ইনবিল্ট কিছু ফাংশন, ফিচার্স এবং মডিউল দেওয়া রয়েছে যেগুলো ব্যবহার করে সহজেই আপনি মাঝারি থেকে বড় ধরনের অ্যাপ্লিকেশনগুলো বিল্ড করে ফেলতে পারবেন। তাই যদি আপনি লারাভেল ডেভেলপার হন তাহলে এই অ্যাডভান্টেজটুকু আপনি পেতে পারেন।
যে কোনো সফটওয়্যারে সিকিউরিটি একটি ইম্পর্টেন্ট ইস্যু, আর যদি আপনি লারাভেল ইউজ করেন তাহলে সিকিউরিটির দিক দিয়ে আপনি অনেকটাই নিশ্চিত থাকতে পারবেন। লারাভেলের সিকিউরিটি সিস্টেম কিন্তু যথেষ্ট স্ট্রং এবং রেগুলার আপডেটের কারণে এই সিকিউরিটি কিন্তু রেগুলারই আপডেট হয়ে থাকে। তাই আপনি যদি লারাভেল ডেভেলপার হন তাহলে সিকিউরিটি নিয়ে আপনাকে আলাদা করে তেমন কিছু ভাবতে হবে না। অ্যাটলিস্ট যেই রেগুলার অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে সিকিউরিটি নিয়ে আপনার আলাদাভাবে চিন্তা করতে হবে না। লারাভেলের আরেকটি অ্যাডভান্টেজ হচ্ছে লারাভেল রেগুলার আপডেট দিয়ে থাকে। যেমন এই মুহূর্তে লারাভেল 8 চলে এসেছে, এর আগে লারাভেল 6 ছিল, 7 ছিল, এই মুহূর্তে 8 রয়েছে এবং আমরা ধারণা করছি এরপর লারাভেল 9, 10 এভাবে ইনক্রিজ করতে থাকবে এবং তাদের ফিচার, মডিউল এবং ফাংশনালিটিও ইমপ্রুভ করতে থাকবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট করা, ডেটাবেস হ্যান্ডেলিং করা। যদি আপনি লারাভেল দিয়ে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করেন সেক্ষেত্রে আপনার ডেটাবেস নিয়ে আলাদাভাবে তেমন কিছু চিন্তা করতে হবে না, কারণ লারাভেলের ফিচার এবং ফাংশনালিটির জন্য ডেটাবেস ম্যানেজ করা লারাভেলের সাহায্যে অনেকটাই সহজ। ভিডিও শুরুতে আমি আপনাদের সঙ্গে কিছু স্ট্যাটিস্টিক্স শেয়ার করেছিলাম যার মাধ্যমে অলরেডি আপনারা বুঝে গেছেন লারাভেল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার। আর যেহেতু লারাভেল ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার তাই তাদের রিসোর্সও অনেক বেশি রয়েছে, তাদের ডকুমেন্টেশন রয়েছে একেবারে ক্লিয়ার কাট ডকুমেন্টেশন, যার সাহায্যে আপনি নিজে নিজেই লারাভেল শিখে ফেলতে পারবেন। আবার লারাভেলের কমিউনিটি কিন্তু অনেক বড়, তাই যদি আপনার কোনো হেল্প দরকার হয় তাহলে কিন্তু আপনি সহজেই আশেপাশ থেকে অনেক বেশি সহায়তা পেতে পারেন। এগুলো ছিল লারাভেলের এন্ড থেকে অ্যাডভান্টেজ, যেই অ্যাডভান্টেজগুলো যদি আপনি লারাভেল ডেভেলপার হতে চান তাহলে পেতে পারেন। এবারে আপনার জন্য লারাভেল আসলে প্রযোজ্য হবে কিনা এই ব্যাপারটি জানার জন্য আমাদের আরেকটি ভিডিও রয়েছে যেটি আমি অলরেডি মেনশন করেছি, ওই ভিডিও দেখলে আপনি ভালোভাবে ধারণা পাবেন। যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব বেস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাহলে লারাভেল আপনার জন্য 1 নম্বর চয়েস হওয়া উচিত, কারণ লারাভেল ফ্রেমওয়ার্কটি ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার, এর পপুলারিটিও দিন দিন বাড়ছে, এর রিসোর্স রয়েছে, এর ডকুমেন্টেশন রয়েছে, কমিউনিটি অনেক বড় এবং জব ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক বড়। অনেকেই বলে থাকেন, যেটি আমিও শুনে থাকি এবং আমার বিশ্বাস যে আপনিও শুনে থাকবেন, যে লারাভেল ডেড, লারাভেল দ্রুতই মারা যাবে, অন্য কোনো পপুলার ফ্রেমওয়ার্কের কাছে লারাভেল ধরা খাবে। তর্কের স্বার্থে ধরে নিলাম যে লারাভেল ডেড হয়ে যাবে বা অন্য কোনো পপুলার ফ্রেমওয়ার্ক এসে লারাভেলকে রিপ্লেস করে ফেলবে। মনে রাখবেন লারাভেলে কিন্তু এই মুহূর্তে 1.5 মিলিয়নের বেশি লাইভ ওয়েবসাইট রয়েছে, লাইভ ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে। এখন লারাভেল যদি ডেড হয়েও যায়, অন্য কোনো ফ্রেমওয়ার্ক যদি চলেও আসে, লারাভেল থেকে পপুলার কোনো ফ্রেমওয়ার্ক যদি চলে আসে, এই 1.5 মিলিয়ন ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু অন্তত ম্যানেজ করতে হবে বা আপডেট করতে হবে। এবং আমার বিশ্বাস এই 1.5 মিলিয়ন ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন আপডেট করতে করতে যেই সময়টা লাগবে সেই সময়টা আপনার লাইফ টাইমেও শেষ হবে না। তাই আপনি যদি লারাভেল শিখতে যান সেক্ষেত্রে আপনার আসলেই কোনোভাবেই চিন্তা করা উচিত নয় যে ফিউচারে আসলে কি হবে। আপনার চিন্তা করা উচিত যে কিভাবে আপনি বেটার কোয়ালিটি এনশিওর করতে পারেন, কিভাবে আপনি কোয়ালিটিফুল ইঞ্জিনিয়ার হতে পারেন। আপনারা যারা নন সিএস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছেন বা অন্য কোনো ফিল্ডে রয়েছেন, যারা ওয়েব বেস ইন্ডাস্ট্রিতে ঢুকতে চান তাদের জন্য লারাভেল গুড চয়েস হতে পারে। কারণ হচ্ছে লারাভেলে একে তো অনেক বেশি চাহিদা রয়েছে, দ্বিতীয়ত লারাভেল শেখাটাও সহজ, তৃতীয়ত লারাভেল জবগুলোতে কিন্তু আপনার নন সিএস স্টুডেন্টদেরকে অনেক বেশি অ্যাকসেপ্ট করা হয়ে থাকে, যেটি হয়তো আপনি জাভা বেস কোনো জবে বা পাইথন বেস কোনো জবে এত সহজে ঢুকতে পারবেন না। তাই আপনি যদি নন সিএস ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন বা কোনো পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লারাভেলের মাধ্যমে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে এন্টার করতে পারেন। যদি লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে আপনার কোনো কিছু জানা থাকে, কম্পিউটার সায়েন্স বা পার্সোনাল ফিন্যান্স নিয়ে কোনো কিছু জানা থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। লারাভেল সম্পর্কিত ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।